আখবিরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ ওয়া ইউবাইদনি মিনান নার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের আগ্রহের জায়গাটি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার প্রশ্ন কি করেছেন? প্রশ্ন হলো, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটি আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। তাদের মূল লক্ষ্য কী, উদ্দেশ্য কী, তারা তাদের গন্তব্য জানেন এবং সেজন্য তাদের প্রত্যেকের মুখ থেকে প্রশ্ন একটাই বের হয়। এবং যদি আপনার গন্তব্য আপনি জানেন, তাহলে দুনিয়ার কাজগুলো আপনার ঠিক হয়ে যাবে, সহজ হবে এবং সোজা হবে। তখন আপনি আর পথ হারাবেন না, তখন আপনি সর্বদাই নিজের জন্য কল্যাণকামী হবেন। আপনার পরিবার, পরিবেশ এবং আপনার আত্মীয় স্বজন, আপনার আশপাশে যারা আছে প্রত্যেকের জন্য আপনি কল্যাণকর হবেন, কারো আপনি ক্ষতি করবেন না। আপনার প্রত্যেকটি কাজ পজিটিভ হবে, প্রত্যেকটি কাজ আপনার জন্য শান্তি প্রদানকারী হবে, অন্যদের জন্য শান্তি প্রদানকারী হবে, কারোর জন্য কষ্টদায়ক হবে না এবং সবগুলো প্রোডাক্টিভ হবে, খুবই উন্নত কাজ হবে যদি আপনি কেবল গন্তব্যটি ঠিক করতে পারেন। আর সত্যিকার অর্থে একজন ব্যক্তি যদি জান্নাতে না যেতে পারে, তাহলে তার চেয়ে ব্যর্থ কে হতে পারে? দুনিয়ার মানদণ্ডে আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আখেরাতের মানদণ্ডে যদি আপনি সবচেয়ে লুজার হন, যদি আপনি জাহান্নামী হন, তাহলে চিন্তা করে দেখুন তো, এই দুনিয়ার এই ক্ষণিকের জীবন, এর এই স্বাদ, এর কোনো কিছুকে আপনার জাহান্নামে মনে থাকবে বা আপনাকে একটু সুখ প্রদান করবে? দুনিয়ার জীবন এটি 30, 40, 50, 60, 70 বছরের। এর মধ্যে তো অধিকাংশ সময় আমরা ছোটোবেলায় কাটিয়ে দেই, যখন আমরা সুখ বুঝিও না, আবার বৃদ্ধ অবস্থা কাটিয়ে দেই, যখন সুখ নেয়ার মতো অবস্থা আমাদের থাকে না। আর মধ্যখানে সামান্য কয়েকটি দিনই তো, তাই না? এই দিনগুলো যদি আমরা ঠিক মতো কাটাতে পারি, তাহলে আখিরাতের অনন্ত জীবন, সেটি আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আমরা সেই জায়গায় গিয়ে আমাদের সময়টাকে কাটাতে পারবো। সেই জন্য সাহাবায়ে কেরামরা তারা বুঝতে পেরেছেন জীবনের মূল্য, জীবনের লক্ষ্য, পারপাস অফ লাইফ তারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে সফলতা কী এবং আমরা কি প্রশ্ন করি, আসলে কারো কাছে গিয়ে আমরা কি আসলে জানতে চাই, আমাদের কাউন্সেলিং, কনসালটেন্সি, এগুলো সব কিছু কি এই দুনিয়াকে কেন্দ্র করে আবর্তিত নয়? অথচ দুনিয়া মানে হচ্ছে দুনুন, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে তুচ্ছ এবং সবচেয়ে ভয়াবহভাবে মূল্যহীন একটি জিনিস। সেই জন্য সাহাবায়ে কেরাম তা বুঝতে পেরেছেন এবং তার এই জন্য এই প্রশ্ন করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে যেন এইভাবে ট্রেন আপ করি। আমরা যখন আলোচনা করি, আমাদের আলোচনার টেবিলে সবচেয়ে বেশি কি থাকে? নিশ্চয়ই আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার পড়াশোনা, আপনার চাকরি বাকরি ইত্যকারই তো বেশি থাকে। আখেরাত কতটুকু সময় জুড়ে আমাদের আলোচনায় থাকে? 24 ঘন্টা যে আমরা কথা বলি অথবা কাজ করি, তার কতটুকু আমাদেরকে আখেরাতের দিকে অথবা আখেরাতের কল্যাণকর জীবনের দিকে নিয়ে যাচ্ছে? আপনি কি আপনার নিজের কাছে যদি জবাবদিহিতার জন্য দাঁড়ান, আপনি কি জবাবদিহি করতে পারবেন? নিজকে কি আপনি সত্যিকার অর্থে, একেবারে সত্যিকার অর্থে সত্যবাদী যদি আপনি হন, নিজকে কি আপনি খুবই নিষ্পাপ অথবা জান্নাতি মানুষ হিসেবে দাবি করতে পারেন? নাকি আপনার নিজের মধ্যেও এমন কিছু আত্মপ্রতারণা রয়েছে যে আপনি নিজকে অথবা প্রতারণা করছেন, মনে করছেন যে আপনি অনেক ভালো কাজ করছেন? না, এটি আসলে শয়তান আমাদেরকে অবস্থায় নিয়ে যাচ্ছে। আমরা এই জন্যে বলবো যে সাহাবায়ে কেরামদের মতো করে আমরা যেন প্রশ্ন করি আমাদের নিজেদেরকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে কি বলেছিলেন সেটা কিন্তু আমরা জানি। তারপরের অংশটি কি? সলাতুর রাজুলি ফি জাওফিল লাইলি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে অলরেডি উত্তর প্রদান করেছেন, অতএব আর নতুন করে বলার কিছুই নাই। কিন্তু তারপরও রাসূল বললেন তাকে, আমি কি তোমাকে আলা আবওয়াবিল খায়রি, কল্যাণের কাজগুলো কি সেগুলোকে আমি তোমাকে বলবো না? কোন দরজা দিয়ে তুমি কল্যাণের মধ্যে প্রবেশ করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক্সট্রা ইনফরমেশন দিলেন। আপনিও ব্যক্তির অবস্থা বুঝে আপনি তাকে এক্সট্রা একটু বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি? তিনি বলেন লাঠি। এতটুকু বললেই চলতো। তিনি বলেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। তিনি বলেন, আল্লাহ আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে ভর করে আমি চলি, এই লাঠি দিয়ে আমার বকরি এবং আমার যে গবাদি পশু আছে তার জন্য আমি খাবার সংগ্রহ করি, খাদ্য ইত্যাদি, পাতা পাড়ি ইত্যকার করি, এবং আমার আরও অনেক কাজ আছে। তিনি শুধু বললেই হতো লাঠি। এই যে এক্সট্রা ইনফরমেশন দেয়া, এটি অনেক সময় বৈধ, জায়েজ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে মানুষ প্রশ্ন করতো একটা, তিনি আরও 8-10টা উত্তর দিয়ে রাখতেন। লোকেরা বলতো ইনি কেন এত উত্তর দেন, কেউ কেউ এটা অভিযোগও করতো। কিন্তু আসলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি, রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন একটি, তিনি 3টা-4টা উত্তর দিয়ে রাখলেন, আর অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন দিলেন। এটা হচ্ছে যেমন আপনি দোকানে গেলেন একটা জিনিস কেনার জন্য, কিনলেন একটা, কিন্তু আরও 3টা আপনাকে ফ্রি দিয়ে দিল, আপনি কেমন খুশি হবেন? অনেক খুশি হবেন না? এই রকমই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। তিনি সেখানে 3টি জিনিস বললেন। একটা হলো আস-সাওমু জুন্নাতুন
জুন্নাতুন, রোজা রাখা, রোজা আপনাকে বাঁচাবে, দুনিয়ায় বাঁচাবে খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে, এমনকি দুনিয়ায় আপনার উপর কেউ যেন জুলুম না করতে পারে সেটা থেকেও কিন্তু আপনাকে বাঁচাবে এই রোজা। আর আখেরাতে তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাতুন। তারপরে তিনি বললেন ওয়াস সাদাকাতু, মানে আপনি যদি দান সাদাকা প্রদান করেন তাহলে কি হবে, এটি আপনার গুনাহগুলোকে মিটিয়ে দেবে। সত্যিই তো আপনার গুনাহ কিন্তু মাফ হয়ে যায় আপনি সাদাকা করলে, এবং সাহাবাই কেরামরা কোনো গুনাহ করলে তারা তওবা তো করতেনই, তারপরে তারা সাদাকা করতে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ব্যক্তি ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে তার সাদাকায়ের ছায়ার মধ্যে থাকবে। যেই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন, তার মধ্যে এমন একজন ব্যক্তি যিনি ডান হাতে যা দান করেছেন বাম হাত জানতো না। এই জন্যে দান সাদাকা করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়, গুনাহগুলো মিটে যায়। দান সাদাকা করতে হবে, তবে হালাল সম্পদ থেকে সাদাকা করতে হবে বা দান করতে হবে, হারাম সম্পদ থেকে নয়। এবং 3 নম্বরে রাসূল বলেন সলাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের অন্ধকারে ব্যক্তির নামাজ। সুবহানাল্লাহ, রাতের অন্ধকারে নামাজ পড়ুন, তাহলে আপনার দিনের বেলা আপনার সম্মান বাড়বে, চেহারা আলোকিত হবে, কাজগুলো সহজ হয়ে যাবে, আপনার কদম অত্যন্ত শক্তিশালী হবে, আপনার সব কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনি ঝড় থেকে বাঁচতে পারবেন, বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। আখেরাতে এগুলো আপনাকে মুক্তি প্রদান করবে। যে যত ভালো মানুষ সে আখেরাতের পথে তত এগিয়ে যায়, আর যে যত আখেরাতের প্রতি এগিয়ে যায় তার রাতের নামাজ তত বেড়ে যায়। অনেকে রাতের নামাজ আদায় করতে পারেন না, এই জন্যে কারণ তিনি সত্যিকার অর্থে দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ততটা অনুগত থাকেন না। দিনের বেলা আল্লাহর অনুগত থাকুন, রাতে এমনি আপনি জেগে যাবেন। কারণ রাতের বেলা নামাজ পড়তে পারা এটা একটা এক্সট্রা সম্মান, এক্সট্রা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ কেবলমাত্র তার অনুগত বান্দাদেরকেই প্রদান করেন, অন্য কাউকে আল্লাহ তাআলা প্রদান করেন না। সেই জন্যে এই যে দিনের বেলা আপনি ভালো থাকুন, রাতের বেলা আপনি সালাত আদায় করতে পারবেন, কিছুটা হলেও আদায় করুন। আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দারা কেউ রাতের বেলা নামাজ তারা পরিত্যাগ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাতের বেলা সালাতটাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। সেই জন্যে 2 রাকাত হলেও পড়ুন। যদি আপনি তাহাজ্জুদের জন্য উঠতে না পারেন তাহলে এশার পরে কমপক্ষে 2 রাকাত পড়ুন, ভালোবাসা তৈরি করুন রাতের সালাতের জন্যে। তাহলে আপনার মেকআপ করা লাগবে না ইনশাআল্লাহ, এমনি চেহারা আলোকিত হবে। তাহলে আপনার নিজের জন্য ডাকডোল পিটাতে হবে না, এমনি মানুষ আপনাকে ভালোবাসবে, এমনি মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। সালাতুত তাহাজ্জুদ অন্তর থেকে ভালোবেসে আপনি কাজটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', মানে একদল লোক তারা তাদের পার্শ্বগুলোকে তারা বিছানা থেকে আলাদা রাখে, কেন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য। এই কথাটি আমরা এই হাদিসের এই অংশের মাধ্যমে জানতে পারলাম। অতঃপর যে অংশটি আমরা দেখছি তাহলে যে কুফা আলাইকা হাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তাকে আবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে বললেন যে তোমাকে আমি কি তাইলে এমন কিছু কাজের কথা বলবো না যেটা ইসলামের প্রধানতম কাজ, যেটা ইসলামের মূল কাজের মধ্যে একটি, যেটা ইসলামের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার আরও ইনফরমেশন দিয়েছেন গুরুত্বপূর্ণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের একেবারে প্রধানতম মানে রাসূল আমরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইসলাম, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তারপরে তিনি বলেন ইসলামের আমুদ মানে হচ্ছে স্তম্ভ হচ্ছে সালাত আদায় করা। তুমি সালাত যদি তুমি আদায় না করো তাহলে তুমি ইসলামকে ধসিয়ে দেবে। সত্যিকার অর্থেই আপনি মুসলিম হতে হলে কিন্তু আপনাকে সালাত আদায় করতে হয়। এবং 3 নম্বর হচ্ছে জারওয়াতুস সানাম, মানে হচ্ছে বা জরওয়াতুস সানাম মানে ইসলামের জিরওয়াতুস সানাম, ইসলামের যে স্তম্ভ। এরপরে ইসলামের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান কাজটি কি, তাহলে আল জিহাদ। জিহাদ কেন? আপনি লিইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করার জন্যে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে বিজয়ী করার জন্যে আপনি যদি যুদ্ধ করেন তাইলে কেবলমাত্র আপনি বিজয়ী হবেন, আদারওয়াইজ না। আপনি বিজয়ী হতে হলে আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্য যুদ্ধ করুন, আদারওয়াইজ আপনি আপনার যুদ্ধে কখনোই বিজয়ী হবেন না, আপনি যুদ্ধে আপনি পরাজিত হবেনই, যেটি আমরা যুগ যুগ ধরে দেখেছি। সেই জন্যে এই কাজটি আমাদের করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর মুআয ইবনে জাবালকে বললেন আমি কি তোমাকে বলবো না তুমি এই যা বললাম সবগুলো কিভাবে তুমি অর্জন করতে পারবে? বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন কুফা আলাইকা হাদা, এটাকে নিয়ন্ত্রণ করো, জিহ্বা। সত্যি করতে জিহ্বার নিয়ন্ত্রণ নিয়ে আমরা কিন্তু এর আগে অনেক হাদিসে পড়েছি। আপনি তেমনই আপনার জিহ্বার ব্যবহার যেমন, আপনি ঠিক তেমনই আপনার চরিত্র তাই, আপনার জিহ্বা যেমন। আপনি জান্নাতে ঠিক তত সহজে যেতে পারবেন আপনার জিহ্বার ব্যবহার যত ভালো, আপনি জাহান্নামে তত সহজে যাবেন যত জিহ্বার ব্যবহার আপনার জিহ্বার ব্যবহার যত আপনার খারাপ। এই জন্য জিহ্বার ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জিহ্বার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পেরেছে
তারাই মূলত আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে বা আখিরাতের প্রতি ঈমান এনেছে বলে এই দাবিতে তারা সত্যবাদী হবে। জিহ্বার এই ব্যবহারটি আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে অকল্যাণকর হতে পারে। আপনি তাসবিহ পড়ুন, জান্নাতে আপনার জন্য গাছ তৈরি হয়ে যাবে অথবা প্রাসাদ তৈরি হয়ে যাবে। আপনি কোরআন তেলাওয়াত করুন, অথবা আপনি দরুদ পড়ুন, অথবা আপনি অন্যের জন্য দোয়া করুন, অথবা আপনি ভালো কথা বলুন, এর মাধ্যমে আপনি সাদাকা করার সওয়াব পেয়ে যাবেন, তাই না? অন্যায় অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না, তাহলে আপনার ব্রেন মানে আপনার জ্ঞান লোপ পাবে, বুদ্ধিমত্তা লোপ পাবে, আমল লোপ পাবে এবং আপনার মানুষের প্রতি আপনার ভালোবাসা কমবে, অথবা মানুষের ভালোবাসা আপনার প্রতি কমে যাবে, ঘৃণা বিদ্বেষ ইত্যাদি ছড়িয়ে পড়বে চারিদিকে। যদি আপনি আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি জিহ্বার ব্যবহারের মাধ্যমে আপনি অন্যের বন্ধু হতে পারেন অথবা অন্যের শত্রু হতে পারেন, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এবং রাগ আপনার উপর বর্ষিত হতে পারে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুফা আলাইকা হাদা, এটা নিয়ন্ত্রণ করতে তাহলে সব তোমার জন্য সহজ হয়ে যাবে। সত্যি আপনি এটাকে নিয়ন্ত্রণ করুন, আপনার জন্য সব সহজ হয়ে যাবে। আপনি হয়তো এমন একটি কথা বলেছেন যেটি আপনি ভ্রুক্ষেপ করেন নাই, এর কারণে জাহান্নামের এত গভীরে আপনি নিক্ষিপ্ত হবেন যতটুকু দূরত্ব রয়েছে আসমান এবং জমিনের মাঝে। আর যদি আপনি একটি ভালো কথা বলেন, হতে পারে জান্নাতে এত দূরে আল্লাহ তাআলা এত মর্যাদা আপনাকে প্রদান করবেন যতটুকু দূরত্ব রয়েছে আসমান এবং জমিনের মধ্যখানে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের ফুড ফর থট অংশটি জানলাম। এবার হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহ আমরা একটু জানার চেষ্টা করব।